তো আপনারা যদি এই প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে আপনাদের অবশ্যই প্রফেশনাল মোড অন করতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করুন নতুন নিয়মে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে 2025 সালে এসে নতুন নিয়মে ফেসবুক আইডি তৈরি করবেন। তো নতুন নিয়মে ফেসবুক আইডি তৈরি করার জন্য ফেসবুক যে অ্যাপসটি আছে সেটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা এটা ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা ফেসবুক যে অ্যাপসটি আছে অফিসিয়াল অ্যাপস, সেই অ্যাপসের মধ্যে আমরা প্রবেশ করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট খোলা নেই, আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলবো। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমরা সিম্পলি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে গেট অডিও স্টার্টেড। সাপোর্টের সাথে আপনারা সিম্পলি কয়েকটি সহজ গেট স্টার্টেড এ ক্লিক করবেন। গেট আপনার স্টার্টেড এ পুরো ক্লিক নাম করার পর কি? এখান থেকে আদি আপনাদের একটি নাম, নাম দিয়ে দিবেন। তারপর পদবি এখানে আপনাদের লিখুন। ফার্স্ট নেম এবং এখান থেকে আপনাদের লাস্ট নেম দিয়ে দিবেন। তো আমরা আমাদের নামটি দিয়ে দিচ্ছি। তো আমাদের নাম দেওয়া শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, আপনারা সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের আপনার জন্ম তারিখ জন্মদিন যেটা আছে কবে? সেটা এখান আপনার থেকে সিলেক্ট জন্মদিন করে দিবেন। বেছে নিতে আমাদের করতে জন্ম পারেন। তারিখটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের জন্ম তারিখটি সিলেক্ট করা হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে সেট লেখা আছে, আপনারা সিম্পলি সেটে ক্লিক করবেন। তো সেটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের জন্ম তারিখটি এখানে দেখাবে এবং এখানে আরেকবার নেক্সট অপশন চলে আসবে। তো আপনারা নেক্সট আবার ক্লিক করবেন। করতে নেক্সটে ক্লিক পারবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি মেয়ে হন তাহলে এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি ছেলে হন তাহলে এখান থেকে মেল সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদার্স যারা আছে, তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য এটা, আপনাদের এটা প্রয়োজন নাই। আপনারা এখান থেকে আমরা যেহেতু ছেলে তাই আমরা ছেলেটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মেলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশনটি আছে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর এখান আপনার থেকে দেখতে সাথে পাচ্ছেন যে একটি নাম্বার নম্বরে দেওয়ার অপশন যোগাযোগ আসছে। করা যেতে আমরা একটি পারে মোবাইল সেই নাম্বার দিয়ে নম্বরটি দিচ্ছি। এখানে অবশ্যই লিখুন। আপনারা আপনার একটি সচল প্রোফাইলে মোবাইল ক্লিনে নাম্বার এখানে এটি দিয়ে দেখতে দিবেন। পাবেন। তো এখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আমাদের মোবাইল নাম্বার দেওয়া শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে নেক্সট, আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। তো আপনারা যদি ইমেইল অথবা জিমেইল দিয়ে খুলতে চান তাহলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ ইমেইল। আপনারা এখানে থেকে সাইন ইন উইথ ইমেইলে ক্লিক করলে এখানে আপনারা ইমেইল অ্যাড্রেস দিবেন এবং এখান আপনার থেকে সাথে নেক্সট যে করবে ইমেইল দিবেন। অ্যাড্রেসে তো আমরা যেহেতু যোগাযোগ করা মোবাইল যেতে নাম্বার দিয়ে পারে খুলবো সেটি তো আমরা লিখতে হবে। মোবাইল নাম্বারটি আপনার দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা মোবাইল আপনার নাম্বারটি সাথে দিয়ে যে দিয়েছি। নম্বরে দেওয়ার পর এখান যোগাযোগ থেকে করা নেক্সট যেতে অপশনে পারে ক্লিক করে সেই দিচ্ছি। নম্বরটি আপনারাও এখানে ট্রাই করবেন লিখুন। মোবাইল নাম্বার আপনার দিয়ে খোলার প্রোফাইলে জন্য। ক্লিনে এটি এখান দেখতে থেকে আমরা পাবেন না। নেক্সট করে দিচ্ছি। আপনি মোবাইল নাম্বার একটি দিয়ে খুললে ইমেইল অ্যাড্রেস এটা আপনাদের ব্যবহার করেও রিকভারি সাইন করতে আপ সহজ করার হবে। বিকল্পটির একটি তো পাসওয়ার্ড নেক্সট করার তৈরি পর এখান করুন। থেকে দেখতে পাচ্ছেন এমন একটি অপশন আসছে পাসওয়ার্ড সেটা রাখুন হচ্ছে যা পাসওয়ার্ড। অন্যরা তো আপনার আইডির যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। অবশ্যই আপনারা স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। ধরুন কিছু বড় হাতের অক্ষর কিংবা কিছু ছোট হাতের অক্ষর এবং এর সাথে কিছু সিম্বল এবং কিছু সংখ্যা অ্যাড করতে পারেন। তো আমাদের পাসওয়ার্ডটি আমরা দিয়ে নিচ্ছি এখান থেকে। এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটি ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। এর পাসওয়ার্ডটি যদি আমরা সেভ করতে চাই এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি সেভে ক্লিক করি তাহলে আমাদের জিমেইলে এই পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে। তো আমাদের এটা পাসওয়ার্ড সেভ করার দরকার আছে তাই আমরা সেভ করে রাখলাম। সেভ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন ইনফো সেভ। আপনার এই ডিভাইসে যদি আপনার এই লগ ইন ইনফো যেগুলো আছে সেগুলো সেভ করতে চান তাহলে আপনারা সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে যদি এই ডিভাইসে এই আইডি লগ ইন করতে চান তাহলে আপনাদের পাসওয়ার্ড ছাড়া এই আইডিটি লগ ইন করতে পারবেন। তো আমরা এটা সেভ করে নিচ্ছি। তো সেভ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার আই এগ্রি। ফেসবুক আপনারা অ্যাকাউন্টের সিম্পলি জন্য আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আপনারা যে জিমেইল দিয়ে এই আইডিটি লগ ইন করতে চাচ্ছেন সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা যে জিমেইল দিয়ে এই আইডিটি খুলবো সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই জিমেইলটি সিলেক্ট করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট যে অপশনটি আছে সেটা আসছে। এখান থেকে এই দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনটিতে একটি আপনার প্রোফাইল ফটো এখান প্রোফাইল থেকে ছবি সিলেক্ট যোগ করে দিতে করুন। হবে। তো আপনারা আগে থেকে একটি সুন্দর প্রোফাইল ফটো এখান থেকে সেভ করে নেবেন আপনার গ্যালারিতে। নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড পিকচার, আপনারা সিম্পলি অ্যাড পিকচারে ক্লিক করবেন। অ্যাড পিকচারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের গ্যালারির পারমিশনটা দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আবার অ্যালাউস আছে, আমরা অ্যালাউ করে দিলাম। অ্যালাউর পর এটা আবারও অ্যালাউ অলে ক্লিক করে দিচ্ছি। তো অ্যালাউ অলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটি এখানে শো করছে। তো আমরা যে ফটোটি দিয়ে প্রোফাইল পিকচার দিতে চাচ্ছি সেই ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর আপনি এখান থেকে একটি দেখতে পাচ্ছেন প্রোফাইল নিচে লেখা আছে ফটো ডান, যোগ আপনারা সিম্পলি করেছেন। ডানে ক্লিক করে ফেসবুক দিবেন। তো ফাইলের ডানে ক্লিক কন্ট্যাক্ট করার পর লিস্ট এখান থেকে থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক আপনাদের এ কারা ফোনের যে আছেন কন্ট্যাক্ট তা নাম্বার দেখতে আছে পারেন। সেগুলো যদি আপনারা এখান তবে থেকে আপনি আপলোড করতে চান ফেসবুক তাহলে এখান ফ্রেন্ড থেকে দেখতে হিসাবে পাচ্ছেন লেখা তাকে আছে ট্রান যোগ অন, করতে আপনারা চান তা সিম্পলি ট্রান অনে ক্লিক করবেন। ট্রান অনে ক্লিক করার পরে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে যে ফেসবুক আইডিগুলো আছে, যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি খোলা আছে সেই আইডিগুলো এখানে শো করবে। আমাদের যেহেতু কোনো কন্ট্যাক্ট সেভ করা নেই তাই আমাদের এখানে শো করছে না। তো আমরা এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সটে ক্লিক করে দিচ্ছি।
নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে আপনি পাচ্ছেন এই টার্ন অন স্ক্রিনটিতে নোটিফিকেশন যেটা ফেসবুক আছে আমরা থেকে সেটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এটা অ্যালাউ করে দিচ্ছি। আমাদের যদি ফেসবুক নোটিফিকেশন পাঠাতে চাই তো আমরা এই পারমিশনটি অ্যালাউ করে দিচ্ছি। তো অ্যালাউ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের দেখাচ্ছি যে আমাদের ফেসবুক আইডিটি ক্রিয়েট হয়েছে কিনা। এখান থেকে দেখতে পাচ্ছেন 3 লাইন আছে, আপনারা সিম্পলি 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের প্রোফাইলটি আপনারা দেখতে পারবেন। আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা এখানে সিন হচ্ছে। তো আপনারা যদি এই প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে আপনাদের অবশ্যই প্রফেশনাল মোড অন করতে হবে। তো প্রফেশনাল মোড অন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, আপনারা সিম্পলি 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড। আপনারা সিম্পলি টার্ন অন প্রফেশনাল মোডে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অন টার্ন অন লেখা আছে, আপনারা সিম্পলি টার্ন অনে ক্লিক করবেন। তো টার্ন অনে ক্লিক করলে আপনাদের অটোমেটিক যে প্রফেশনাল মোডটি আছে সেটা চালু হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রফেশনাল মোডটি চালু হয়ে গেছে। ওয়েলকাম টু প্রফেশনাল মোড। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রফেশনাল মোড অলরেডি অন হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটা নেক্সট করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন 4টি ধাপ আছে, এই 4টি ধাপ আমরা নেক্সট করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এটাও নেক্সট করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা এই প্রথমটি যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। আপনারা যদি পাবলিকলি কোনো কন্টেন্ট শেয়ার করতে চান তাহলে এখান থেকে আপনারা প্রথমটি শেয়ার করে দিবেন। আমরা প্রথমটা শেয়ার করে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যদি ক্রাইটেরিয়া পূরণ হয় তাহলে আপনারা এই মনিটাইজেশনগুলো অন করতে পারবেন। আপনাদের যে ক্রাইটেরিয়া দিয়েছে ফেসবুক সেই ক্রাইটেরিয়া যদি আপনারা এখান থেকে পূরণ করেন তাহলে আপনারা এই মনিটাইজেশনগুলো সেট আপ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট লেখা আছে, আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আমরা আবারও নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো আমরা যেহেতু এটা শেয়ার করবো না তো এখান থেকে আমরা একটা স্কিপ করে দিচ্ছি। তো আমরা স্কিপ ক্লিক করে দিলাম। স্কিপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তারা একটি কনগ্রেটস জানাচ্ছে, কনগ্রেটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড। আমাদের প্রফেশনাল মোডটি অন করা হয়ে গেছে এবং এই আইডি দিয়ে যদি আমরা কোনো ভিডিও শেয়ার করি এবং আমরা যদি মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করি তাহলে আমাদের এই প্রোফাইল থেকে এখন আমরা টাকা ইনকাম করতে পারবো। তো এভাবে আপনারা ফেসবুক তো এভাবে আপনারা ফেসবুক প্রোফাইল খুলে টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।